কিছুক্ষণ আগেই দেশের আকাশে ঘটল ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বিমানটি। দুর্ঘটনা মাত্রই তড়িঘড়ি দেওয়া হলো পুলিশ ও দমকল বাহিনীকে খবর। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে উদ্ধার কাজ। দুর্ঘটনায় আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে কখন, কোথায়, কিভাবে ঘটল ভয়াবহ এই বিমান দুর্ঘটনা, ভয়াবহ এই দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। গুজরাটের জামনগরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার পাইলটের। গুরুতর আহত আরও একজন। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় গুজরাটের জামনগর থেকে 12 কিলোমিটার দূরে সুভদ্রানগর এলাকায় বায়ুসেনার জাগুয়ার বিমান ভেঙে পড়ে। ঘটনাস্থলেই এক পাইলটের মৃত্যু হয়েছিল বলে খবর। তবে অন্য পাইলটকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছু সময় পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার দাউ দাউ করে জ্বলছে বিমানের অংশগুলি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ অল টাইমস। এরপর ঘটনাটি নজরে আসতেই স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে হাত লাগান উদ্ধার কাজে। বিমান থেকে পাইলটদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজনের মৃত্যু হয়েছে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, টুইন সিটার জাগুয়ার বিমানটি নিয়ে নিয়মমাফিক প্রশিক্ষণ চালাচ্ছিলেন দুই পাইলট। কোনো রকম যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে গেছে। আর তাতেই বিমান ভেঙে পড়ার পাশাপাশি আগুন ধরে যায়। এর জেরে বিমান বাহিনীর একজন পাইলট মারা গিয়েছেন। ওই বিমানে থাকা অন্য পাইলট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর সাথেই নজর রাখছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবরে। পশ্চিমবঙ্গে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নিন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম আর মুর্শিদাবাদ। বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে যে আপডেট দেওয়া রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে যে আপাতত কোন রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে। এটা লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 20 ডিসেম্বর 2024-এর আপডেট রয়েছে। তারপরে বাংলাদেশে কোনো দিনও হয়তো ভারী বৃষ্টিপাত হয়নি। তবে ভারী বৃষ্টিপাতের কোনো আপডেট তো এখনো অবধি দেওয়া হয়নি। এটাই যা বোঝা যাচ্ছে, বাংলাদেশে কোনো বৃষ্টিপাত নেই। তবে তাপমাত্রার দিকে যদি দেখা যায় যে তাপমাত্রা কোথায় কিরকম থাকবে, তো কত ডিগ্রি থাকতে পারে, সেগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন।